আমরা ভারতকে একটা স্পষ্ট বার্তা দিতে যাচ্ছি, বাংলাদেশের সাধারণ জনগণ, ছাত্র জনতা এক এবং ঐক্যবদ্ধ রয়েছে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে। এটি খুনি হাসিনার সরকার নয়, এটি একটি নির্দলীয় সরকার, যার নেতৃত্বে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। আমরা কেউ দখলদারিত্বে কোনো বিশ্বাস করি না। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে চাই। আপনারা অবগত রয়েছেন, আমরা সকাল 8টায় নয়াপল্টন পার্টি অফিসের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের লং মার্চ শুরু হয়। 9টা থেকে আমরা লং মার্চের যাত্রা শুরু করি। পথিমধ্যে হাজার হাজার নেতা কর্মী এবং সাধারণ জনগণ আমাদেরকে এপ্রিসিয়েট করেছে, তারা দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছে যে আমরা এই ধরনের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এরকম একটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে এরকম একটি যুগান্তকারী লং মার্চ আয়োজন করেছি। তো পথিমধ্যে এমন হাজার হাজার গাড়ি আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের যে একদম সীমান্তে যে আমাদের যেখানে আমাদের মঞ্চ ছিল আর সেখান থেকে আমরা একদম ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পুরোটা শুধু গাড়ি আর গাড়ি। তো আমরা নিজেরাও হেঁটে যাচ্ছি। আমরা ভারতকে একটা স্পষ্ট বার্তা দিতে যাচ্ছি, বাংলাদেশের সাধারণ জনগণ, ছাত্র জনতা এক এবং ঐক্যবদ্ধ রয়েছে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে। ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং আজকে লং মার্চের মাধ্যমে স্পষ্ট বার্তা প্রদান করলাম। তারপরও তারা যদি আরো কোনো ষড়যন্ত্র কিংবা বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এবং উগ্রবাদী যে সংগঠন রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং সর্বোপরি বাংলাদেশের পতাকা কিংবা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সেই ধরনের মর্যাদা হানিকর কোনো ভারতে ঘটে, তাহলে আমরা যে ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করার প্রয়োজন আমরা সে ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করব। আমাদের যে ভাষায় কথা বলার প্রয়োজন তাদের সাথে আমরা সে ধরনের ভাষায় কথা বলবো। তাদের সাথে আমাদের যে ধরনের আচরণ করার প্রয়োজন আমরা সে ধরনের আচরণ করব। এটি খুনি হাসিনার সরকার নয়, এটি একটি নির্দলীয় সরকার, যার নেতৃত্বে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। সেজন্য এই খুনি হাসিনার প্ররোচনায়, আওয়ামী লীগের ও তার ফ্যাসিস্ট দূষরদের প্ররোচনায় তারা যেন আর কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ভারতে সংগঠিত না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে এবং বাংলাদেশের জনগণের সাথে তারা সুসম্পর্ক করবে, বাংলাদেশের জনগণের সাথে তারা সম্পর্ক স্থাপন করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ। আমরা কেউ দখলদারিত্বে কোনো বিশ্বাস করি না। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে চাই। আমরা কখনো দখল করে নেওয়ার কোনো মানসিকতা কখনো আমাদের নেই। আমাদের জনগণও, বাংলাদেশের জনগণও সেই মানুষের পোষণ করে না। কিন্তু এটি আবারও এই ভারতীয় মিডিয়ার অব্যাহত প্রপাগান্ডা। আমি বিশ্বাস করি আমাদের দেশের জনগণ সচেতন রয়েছে, একইভাবে ভারতের যারা সচেতন নাগরিকবৃন্দ রয়েছে তারা সচেতন হবে এবং তারা তাদের রাষ্ট্রের স্বার্থে, যেহেতু তাদের প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে তাদের সুসম্পর্ক নেই, সেহেতু বাংলাদেশের সাথে তাদের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি ভারত সরকার ধীরে ধীরে অনুধাবন করতে সমর্থ হবে যে এই দেশের জনগণ, ছাত্র জনতা এমন ঐক্যবদ্ধ অবস্থায় রয়েছে। বিশেষ করে এই ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সকলে ঐক্যবদ্ধ অবস্থান রয়েছে। সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন, এই সমাজের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের একটি ঐক্যবদ্ধ জায়গা রয়েছে যে প্রতিবেশী রাষ্ট্রে যে প্রপাগান্ডা হচ্ছে তার বিরুদ্ধে। তো এই সোশ্যাল মিডিয়ায় এবং ভারতীয় মিডিয়ায় যে প্রপাগান্ডা অব্যাহত রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমাদের যে বাংলাদেশের যে মিডিয়া সমাজ রয়েছে তাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদেরও দায়িত্ব রয়েছে, নৈতিক দায়িত্ব রয়েছে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং সেই ষড়যন্ত্র মোকাবেলায় এই মিডিয়া সমাজেরও দায়িত্ব রয়েছে, বাংলাদেশের মিডিয়া সমাজেরও দায়িত্ব রয়েছে।